আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো কোরবানির আগের যেই চিত্র প্রত্যেকটা বাসাতে বোধহয় এমনই হয় যে ফ্রিজ গোছানো, ফ্রিজ পরিষ্কার করা। তো এখানে যেহেতু আমার ঠান্ডা লাগা আছে, যার জন্য আমার আম্মু আমাকে একেবারে এই সমস্ত কাজের মধ্যে আসতে দেননি, আর আমার হেল্পারকে নিয়ে আম্মু সব কিছু নিজে নিজেই করে রেখেছেন। আর এপাশে আমি রান্না করছিলাম। তো মানে এত ব্যস্ততা যে একবার এটা একবার সেটা, মানে একদম যে সুন্দরভাবে একটু ভিডিও নিব সেই জিনিসগুলো মাথাতেও ছিল না, আর মানে টাইমও ছিল না ওইভাবে। তো কোনো রকম যেভাবে একটুখানি ক্লিপস নিয়ে নিয়ে আমি যতটুকুন আর কি একটা মানে ভ্লগ সাজানোর জন্য যতটুকুন দরকার অতটুকুন মানে মোটামুটি করেছি। তো এই আর কি। তো আসলে এখন মানে আমার জন্য লাইফের একটা বড় যুদ্ধ হচ্ছে রান্না করা, যে ডেইলি আমি কি রান্না করব। আমার রুচি এখন এমন হয়ে গেছে, শুধু এখন আমার ভাজি ভালো লাগে, ভাজি ছাড়া অন্য কোনো কিছুই ভালো লাগে না। তো ওই যে আম্মু এসে না আমাকে রুটি বানিয়ে দিচ্ছেন, আমি তো নিজের রুটি বানাই না, আমার কাছে অনেক কষ্ট লাগে। তো আম্মু এসে রুটি আমাকে বানিয়ে দিচ্ছেন, আর এই ভাজি করছি। তো ভাজি দিয়ে রুটি খেতে কী যে ভালো লাগে। আর আমার আম্মু এত সুন্দর রুটি বানান, একদম চাঁদের মতো গোল আর এত সফট রুটি, বাপরে বাপ। আমার হাজব্যান্ড খাচ্ছেন আর বলে কি যে এত মজার রুটি, এত মজার রুটি, মানে তার হচ্ছে আমাদের হাতের রুটি খুবই পছন্দ। তো আগে আমার শাশুড়ি বলতেন যে আমার বেটা রুটি খায় না, আমার বেটা রুটি একদমই পছন্দ করে না। পরে আমার হাজব্যান্ড বলতো যে যেমন শক্ত শক্ত রুটি বানাও ওইভাবে রুটি কি ভালো লাগে। মানে তিনি বানাতেন না, ওই হেল্পারকে দিয়ে বানাতেন। তো তো ওরা কিভাবে না করতো। আর সিদ্ধ আটার রুটিতে অনেক সুন্দর করে মথে নিয়ে তারপর বেলতে হয়, তাহলে রুটিটা অনেক সফট হয়। আর হেল্পারদের তো এত সময় হয় না যে তারা ওইভাবে বানাবে। তো আমার হাজব্যান্ড আবার শক্ত জিনিস খেতে পছন্দ করেন না, তো তিনি এরকম সফট সফট জিনিস খেতে আর কি পছন্দ করেন। তো যখন বিয়ের পরে আমি তাকে প্রথম রুটি বানিয়ে খাওয়ালাম, তখন সে একদম মানে পুরোই অবাক যে রুটিও এত মজা হয় বা এত সফট হয়। মানে সে একদম বিস্ময়কর একটা বিষয় তার জন্য, যে এরকম মানে সে প্রথম খেলো আর কি। তো যাই হোক, আমরা এই যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে আসছি সেন্টার পয়েন্টে। এখানে আমরা মুভি দেখবো, অনেকদিন ধরে প্ল্যানিং ছিল যে মুভি দেখব। তো যে টম ক্রুজের যে মিশন ইম্পসিবলটা আসছে, আমরা ওটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের টাইমিংয়ে মিলছিল না, জন্য মার্ভেলের একটা দেখলাম, থান্ডারবোল্টস কি যেন একটা নাম, ওরকমই বোধহয় হবে। তো ওই মুভির টিকিটটা আমরা কেটেছিলাম অনলাইন থেকে। তো এখানে এসে আর কি টিকিটটা কালেক্ট করা হলো। তো হাতে আরও আধা ঘন্টার মতো সময় ছিল। তো হাজব্যান্ড বলছেন যে এই হলের ভিতর ঢুকে এখন কি করবা, চলো আমরা বাইরে বসে কিছু খেয়ে নেই। তো আমার আবার একটু কফি খেতে ইচ্ছা হচ্ছিল, দেন আমরা একটু কফি অর্ডার করে খেলাম। এই যে এই মুভিটা থান্ডারবোল্টস, হ্যাঁ ঠিকই তো বলেছিলাম। তো যাই হোক, এইদিকে হাজব্যান্ড একটু খাবার দাবার অর্ডার করছেন, তো সেই ফাঁকে আমি আর আমার আম্মু একটু ভিডিও করে নিলাম। তারপরে এই তো এখন মুভি শুরু হয়ে যাবে। তো ফার্স্টে জানি কি হয়েছিল, হলে মানে সাউন্ড আসছে কিন্তু কোনো স্ক্রিনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হলের মানুষজন তো চিৎকার বাৎকার দিয়ে একাকার, যে এটা ঠিক করেন, এটা ঠিক করেন। বাপরে, কারো মধ্যে কোনো মানে পেশেন্স বলতে কোনো কিছু নেই। ডেফিনেটলি তারাও জানে যে এখানে প্রবলেম হচ্ছে এবং তারা কাজ করছে। তো বাট হলের চিল্লাপাল্লাতে না একদম মাথা ধরে গিয়েছিল। তারপরে এই যে আবার লাইটস অন করে সমস্ত কাজ বোধহয় ওরা ঠিকঠাক করছিল, দেন প্রায় 5-7 মিনিট পর আবার মানে সব কিছু ঠিক হয়েছিল। আর আমার না একটা জিনিস কি, আমি অতিরিক্ত শব্দ আমার মানে সহ্য হয় না, যেমন বেশি চিল্লাপাল্লা, তারপরে কেউ যদি মানে ঝগড়া করে, মানে ঝগড়ার সময় যেরকম টোনটা থাকে, ওই সাউন্ডগুলো না আমি কেন যেন নিতে পারি না, আমার অনেক প্রবলেম হয়। আই থিঙ্ক মানুষের বয়সের সাথে সাথে এই সমস্ত জিনিস দেখা দেয়। তো আমার আম্মুও একই কথা বলেন যে তিনিও এরকম সাউন্ড নিতে পারেন না। আমার যাও একই কথা বলেন যে এই ধরনের শব্দ, অতিরিক্ত শব্দ, সাউন্ড একদম অসহ্য লাগে। কি আর বলবো। তো যাই হোক, আমাদের মুভি দেখতে দেখতে একদম মানে দেখা শেষ করতে করতে প্রায় রাত 9টার মতো বেজে গিয়েছিল। তারপরে বাসায় চলে আসছি, এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। তো হাজব্যান্ড সকাল সকাল উঠেই চলে গিয়েছেন হাটে গরু কেনার জন্য। তো প্রায় 4 বছর, হ্যাঁ প্রায় 4 বছর হলো আমরা আমাদের মতো করে মানে নিজেরা কোরবানি দিচ্ছি। এই জন্য আমার হাজব্যান্ড নিজেই যাচ্ছেন হাটে এবং সেই জিনিসটা খুব বেশি এনজয় করেন। তো
এই যে আমাদের ড্রাইভার সাহেবকে নিয়ে আমার হাজব্যান্ড চলে গেলেন হাটে। তো মাশাল্লাহ এবার মানে কোনো কষ্টই হয়নি, একদম 2 ঘন্টার মধ্যেই তিনি কোরবানির পশু কিনতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আর এর গত বছর আমার মনে আছে যে সকালবেলা গিয়েছিলেন, তার আগের দিন রাতে গিয়েছিলেন, তারপরে পরদিন সকালে সারা দিন হাটে গিয়ে বিকেলের দিকে তিনি গরু কিনতে পেরেছিলেন। তো এইবার আলহামদুলিল্লাহ একদমই মানে অল্প সময়ের মধ্যেই সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম তুমি হাটে গেলে তুমি একটু ভিডিও টিডিও করো, তো আমার হাজব্যান্ড আর মানে মনেই ছিল না। পরে গরু টরু সব কেনা হয়ে যাওয়ার পরে এই যে ওকে উঠানোর সময়কার ভিডিওটা নিয়েছে। বেচারা উঠতেই চাচ্ছিলেন না, তো বহুত কষ্টে তাকে উঠানো হয়েছে। তো আগে কি হতো, আমরা মানে ভাগে কোরবানি দিতাম, তো ওইভাবে না আমাদের কাছে মানে ওই স্যাটিসফ্যাকশনটা আসতো না। তো দেখা যেত যে ভাগ ঠিক মতো হতো কি হতো না, তারপরে ডিস্ট্রিবিউশন ঠিক মতো হতো না, তারপরে নিজের ভাগের গোশ ঠিক মতো আনা হতো না। তো এই জিনিসটা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কোরবানি দিচ্ছ সবই ঠিক আছে, কিন্তু মানে প্রপারভাবে জিনিসটা হচ্ছে না। এর থেকে ভাগে মানুষের সাথে দেওয়ার থেকে তুমি এক কাজ করো, আল্লাহ নেক্সট ইয়ার থেকে তৌফিক দিলে নিজেই একটা গোটা গরু দেওয়ার চিন্তা ভাবনা রেখো, যেন কারোর সাথে কোনো ভাগে যেতে না হয়, নিজের মতো করে নিজে দিবা, দেখবা যে সমস্ত কিছু অনেক ইজি হয়ে যাবে আর মনের মধ্যেও আর কোনো শঙ্কা থাকবে না। তো সেই থেকে আমার হাজব্যান্ড আসলে মানে নিজের থেকেই মানে একটা আলাদাভাবে আর কি কোরবানিটা দিচ্ছেন। তো আমার হাজব্যান্ড সবসময় বলেন যে কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা নিজের পিতা মাতা ভাই বোন এদেরকে সন্তুষ্ট করার জন্য কোরবানি আসলে না। তো কোরবানির ব্যাপারে মানে আসলে সবার অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত, কারণ এখানে স্যাক্রিফাইস একটা জীবনের হচ্ছে, কোনো বস্তুর না। তো যেখানে একটা জীবনের স্যাক্রিফাইস আমরা করছি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, তো সেক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া আমাদের প্রত্যেকেরই উচিত। তো যাই হোক, গরু কিনে আনার পর আমার হাজব্যান্ড আমাদেরকে ফোন দিয়ে বললেন যে নিচে আসো, গরু কেনা হয়ে গেছে, তুমি ওকে দেখবা, দেখে মাশাল্লাহ তোমার অনেক পছন্দ হবে। গরুর চোখটা অনেক সুন্দর মাশাল্লাহ। আর আমি সবসময় লাল গরু পছন্দ করি, তো যার জন্য আমার হাজব্যান্ড সব সময় গরু কিনতে গেলে এই জিনিসটাই তিনি মাথায় রাখেন এবং একটা লাল গরুই নিয়ে আসেন। এবং প্রত্যেক বছর আমাদের এই গরুর নাম আমরা লালু দিয়ে রাখি, কারণ ও সবসময় লাল হয় মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ড বিকেলবেলা আবার হচ্ছে এই মালা টালা কিনে নিয়ে এসে ওকে একটু সাজিয়ে দিয়েছিলেন। এরপর আমরা একটু বাইরে গিয়েছিলাম মেডিসিন কিনতে। বাপরে বাপ, এমন একটা অবস্থা যে কিছু মেডিসিন এমন আছে যেগুলো নাকি এখন সাপ্লাই নাই, খেয়ে খেয়ে আসছি কিন্তু ওগুলোর এখন সাপ্লাই নাই, এই নাই সেই নাই। পুরো উত্তরা ঘুরে ঘুরে একটা দোকানে পেয়েছি, তারপর কিনে আমরা বাসার দিকে আসলাম। তো আসার পথে দেখি যে রূপায়ণ মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে, লাইটিং টাইটিং করেছে। তো ওগুলো ভিডিও করতে করতে আমরা বাসায় চলে আসছি। আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।